কর্ণ সুবর্ণ, মহারাজা শশাঙ্কের রাজধানী। আমরা ভগ্নাবশেষ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি রঞ্জন, আমার সঙ্গে রাকেশ। মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক জেলা আমার শহর মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলায় শহরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন রকম ইতিহাসের জিনিস। তেমনি একটি ইতিহাস মণ্ডিত জিনিস কর্ণ সুবর্ণ, মহারাজা শশাঙ্কের রাজধানী। আমরা চলে এসেছি শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণ। এখন আমরা দাঁড়িয়ে আছি মহারাজ শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণতে। এবার দেখে নিই এই কর্ণ সুবর্ণে কীভাবে আসবেন, সমস্ত আমি ডিটেলসে বলছি। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণ, ইতিহাসে যার নাম স্বর্ণোজ্জ্বলে লেখা আছে। গ্রাম বাংলার প্রকৃতিকে দেখতে দেখতে আমরা ধীরে ধীরে অগ্রসর হতে লাগলাম কর্ণ সুবর্ণ যাওয়ার উদ্দেশ্যে। কিভাবে যাওয়া যাবে এই কর্ণ সুবর্ণতে? বিভিন্ন পথ আছে যাওয়ার জন্যে। আপনারা হাওড়া থেকে রেলে করে চলে আসতে পারবেন আজিমগঞ্জ থেকে লোকাল ট্রেনে আসতে পারবেন কর্ণ সুবর্ণ। কর্ণ সুবর্ণ একটি স্টেশন আছে। তাছাড়াও বহরমপুরে আসতে পারবেন। বহরমপুর কলেজঘাট পার হয়ে সেখান থেকে লোকাল বাস কিংবা অটো কিংবা টুকটুক করে সহজে চলে আসতে পারবেন মহারাজ শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণ। অথবা বিল্লাঙ্গা ঘাট, হালসানাপাড়া ঘাট পার হয়েও আপনারা যেতে পারবেন কর্ণ সুবর্ণ। আমরা দাঁড়িয়ে আছি কলেজঘাট পার হয়ে আমরা যাব শশাঙ্কের রাজধানী। আমার যাত্রাপথের সঙ্গী রাকেশ। বাইক নিয়ে আসলে কলেজঘাট পার করেও কিন্তু আপনারা যেতে পারবেন কর্ণ সুবর্ণ। কলেজঘাট পার করে রাস্তা খুবই সুন্দর, চওড়া রাস্তাটা খুবই অসাধারণ বললেও কম বলা হবে। সুন্দর প্রকৃতি, গ্রাম বাংলার প্রকৃতি দেখতে দেখতে আমরা উপস্থিত হলাম মহারাজ শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণ। দেখতে পাচ্ছেন কর্ণ সুবর্ণের রাস্তাটা খুবই খারাপ, হয়তো এখানে কাজ চলছে, রাস্তা খুব তাড়াতাড়ি সুন্দর হয়ে যাবে। এখন এখানে শুধুমাত্র প্রান্তর দেখতে পাচ্ছেন। এখানে একটি কুয়া, যেটি আজকে নোংরা আবর্জনা ফেলে মাটি পড়ে বন্ধ হয়ে গেছে। তাছাড়া এখানে প্রচুর জিনিস দেখতে পাচ্ছি। এখানে একটি কোনো কিছুর অংশ বলে মনে হচ্ছে। এগুলো দেখুন, আমার সামনে আছে। এগুলো যদি খনন কার্য করা হতো তাহলে হয়তো অন্য কিছু পাওয়া যেতে পারতো। জানি না কি পাওয়া যেতে পারতো কি পারতো না, তবে পাওয়া তো কিছু একটা যাবেই, এটা বিশ্বাস মনের। কারণ ভিতরে অনেক জায়গায় ইটের জিনিস দেখা যাচ্ছে, কিন্তু এগুলো খনন কার্য আর হয় না। কারণ এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি হলো প্রাচীন স্মারক তথা প্রত্নতাত্ত্বিক স্থান এবং 1998-এর 24 নং অধিনিয়ম অনুযায়ী রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কেউ ইহার ক্ষতি সাধন করলে তার উপযুক্ত শাস্তি হবে, সেই সম্পূর্ণ জিনিসই এখানে লেখা আছে। এছাড়াও কর্ণ সুবর্ণকে নিয়ে বিভিন্ন রকম ইতিহাস থেকে তথ্য লেখা আছে এখানে। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ থেকে এখানে কিছু লিখে দেওয়া হয়েছে। কর্ণ সুবর্ণ ছিল বাংলার প্রথম স্বাধীন শাসক শশাঙ্কের রাজধানী। 7ম শতকে চৈনিক পরিব্রাজক হিউয়েনসানের ভ্রমণ বৃত্তান্ত গ্রন্থে এই শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণর নাম আছে। হিউয়েনসান আমাদের কর্ণ সুবর্ণের একটি স্পষ্ট বর্ণনা দিয়েছেন। এর সাহায্যে আমরা এর অবস্থান ও মানুষ সম্বন্ধে জানতে পারি। তার মতে দেশটি ছিল বেশ জনবহুল এবং এখানকার মানুষ ছিল বেশ ধনী। কর্ণ সুবর্ণের লিপিতাত্ত্বিক প্রমাণ মেলে কামরূপের শাসক ভাস্কর বর্মন এর নিধন পুত্র দানপত্র থেকে। এই দানপত্রটি কর্ণ সুবর্ণের বিজয় ছাউনি থেকে উদ্ধার করা হয়েছিল। এতে প্রত্যয়মান যে স্বল্প সময়ের জন্য গৌড়ের রাজা শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণ কামরূপের শাসন ভাস্কর বর্মনের হাতে চলে গিয়েছিল। 7ম শতকের মাঝামাঝিতে কর্ণ সুবর্ণ পুনরায় সংক্ষিপ্ত সময়ের জন্য জয়নাগের প্রশাসনিক কেন্দ্র হিসাবে গড়ে উঠেছিল।
এখন কর্ণসুবর্ণ শুধু মাঠ আর প্রান্তর, ভগ্নাবশেষ অল্প কিছু দেখা যায়। ব্রহ্মশালের আগুন মেখে সূর্য হয়ে যায়। এখানে দেখুন কত সুন্দর শশাঙ্কের রাজধানীর কর্ণসুবর্ণর ভগ্নাবশেষ। কত সুন্দরভাবে বেরোতে পারতো, আরও কত ইতিহাস জানতে পারতাম আমরা। যদি এটা সম্পূর্ণ খনন কার্য হতো তাহলে বহু ইতিহাস সমৃদ্ধ হতো আমাদের মুর্শিদাবাদ আরও। চলুন তবে এবার জেনে নিই আমরা এই খনন কার্য কবে হয়েছিল, কারাই বা করেছিল। মহারাজ কর্ণের প্রাসাদ নামে পরিচিত রাজবাড়ির কলিকাতা বিশ্ববিদ্যালয়ে 1962 থেকে 82 খ্রিস্টাব্দ পর্যন্ত খনন কাজ পরিচালনা করে। এই খনন কার্যের ফলে একটি বিশাল বৌদ্ধবিহার আবিষ্কার হয়েছে। এখানে পাহাড় শিলমোহরের সাহায্যে বিহারটিকে হিউয়েনসান বর্ণিত রাক্ত মৃত্তিকা মনোবিহার বলিয়া চিহ্নিত করা হয়েছে। এখানে আবিষ্কৃত পুরাদর্শনগুলির দ্বারা স্থানটিকে রাজা শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ বলে অনুমান করা হলো। দেখুন আমাদের মুর্শিদাবাদ জেলা কত সুন্দর জেলা, বিভিন্ন ইতিহাস ছড়িয়ে আছে আমাদের জেলা জুড়ে, কিন্তু সবকিছু কি প্রচারে আসে না। যার জন্যে কর্ণসুবর্ণেও একটা ইতিহাসের স্থান হলে সবাই কিন্তু এখানে ঘুরতে আসে না। সারাদিন তপ্ত মাঠে দাঁড়িয়েও আমরা পর্যটকের দেখা পাইনি এই ডিসেম্বর মাসেও। সম্পূর্ণ এলাকাটা খা খা করছে এই ডিসেম্বর মাসেও। এখানে যদি প্রচার হতো অনেক পর্যটক আসতো এবং স্থানীয়রাও একটি বিকল্প পেশা পেত। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আমি যেমন ঠাকুর দেবরা দেখে আমার চ্যানেলে, তেমনি ইতিহাস দেখায়। আমার জেলায় মুর্শিদাবাদ জেলা প্রচুর ইতিহাস ছড়ানো ছিটানো আছে বিভিন্ন জায়গায়। তার মধ্যে অন্যতম ঐতিহাসিক স্থান এই কর্ণসুবর্ণ। একটু সময় নিয়ে কয়েক ঘন্টার জন্য এসে ঘুরে যেতে পারেন এই কর্ণসুবর্ণ। আপনারা বহরমপুর থেকে এসে জায়গাটিকে ঘুরে সম্পূর্ণভাবে অনুভব করে উপভোগ করে ইতিহাসের সেই জায়গাটাকে উপলব্ধি করে আপনারা কিন্তু আবার ঘুরে যেতে পারবেন 1.5 ঘন্টার মধ্যে। খুব স্বল্প সময়ে একটি ভালো জায়গা দেখে নিতে পারবেন আপনারা। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। রাকেশ কেন মুখটা নিচু করে আছে আমি বুঝতে পারছি না। কেমন লাগলো রাকেশ? ভালো লেগেছে রাকেশেরও। তাহলে কেমন লাগলো আপনাদের ভিডিওটা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি পর্বে অন্য কোথাও। ভালো থাকবেন ততদিনের জন্য ধন্যবাদ। ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্যে নমস্কার।